তো কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তর বা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে তোমাদের জন্য আরেকটা কিন্তু নতুন কিন্তু ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে। পুরোপুরি ভ্যাকেন্সিটা তোমাদের পোস্টিং কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই থাকবে। এছাড়া তোমাদের এখানে বেতন থাকবে প্রায় 20,000 টাকার মতো। ঠিক আছে, এখানে ডিপ্লোমা, আইটিআই, বিটেক এবং গ্র্যাজুয়েশন যারা করেছো তোমরা তারা সবাই কিন্তু এখানে এলিজেবল আছো। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সমস্ত ডিটেলস কিভাবে অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করবে সমস্ত ডিটেলসটাই কিন্তু আমি দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সবাই কিন্তু ভিডিওটা A to Z কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখানে এসে ইস্টার্ন রিজিয়নের জন্য আমি কিটা খুলেছি। প্রত্যেকটা রিজনের জন্যই কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এসেছে, ঠিক আছে? তো ইস্টার্ন রিজনের জন্য কিন্তু এসেছে, এটা পুরো একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর কিন্তু একটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট। তো বেসিক্যালি এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা হচ্ছে বেসিক্যালি 1 বছরের হবে, তোমাদের 1 বছরের একটা কন্ট্রাকচুয়াল জব জাস্ট, ঠিক আছে? তো এখানে অনেকেই কি তারা খুঁজে মানে স্টার্টিং করতে চাইছো নিজের কেরিয়ারে, তারা এখান থেকে করতে পারো, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে তুমি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকেন্সি আছে। যারা আইটিআই করেছো তাদের জন্য ভ্যাকেন্সি আছে এখানে টোটাল 10টা। এছাড়া ডিপ্লোমা যারা ইলেকট্রিক্যালে করেছো তোমাদের জন্য 12টা ভ্যাকেন্সি আছে। আর ডিপ্লোমা যারা সিভিলে করেছো তোমাদের জন্য কিন্তু 6টা ভ্যাকেন্সি আছে। এছাড়া আমি একটা কথা বলে দিচ্ছি, তোমরা তোমাদের যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশনটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে দিও। তাহলে কি হবে, আমি যদি ওই কোয়ালিফিকেশন রিলেটেড যখনই কোনো জবের আপডেট পাবো আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু সবার আগে কিন্তু জানিয়ে দেবো। তো সবাই মিলে অবশ্যই কমেন্ট করবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে কিন্তু করে রাখবে, ঠিক আছে? যারা বিটেক করেছো ইলেকট্রিক্যালে তোমাদের জন্য 12টা ভ্যাকেন্সি আছে। যারা বিটেক করেছো সিভিলে তোমাদের জন্য 6টা ভ্যাকেন্সি আছে। যারা বিটেক করেছো ইলেকট্রনিক্স বা টেলিকমে তোমাদের জন্য 2টো ভ্যাকেন্সি আছে। এইচআর এ কিন্তু 2টো ভ্যাকেন্সি আছে, এছাড়াও সিএসআর এ কিন্তু একটা আছে। এছাড়াও গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স মানে যারা হচ্ছে বিসিএ করেছো তোমাদের জন্য কিন্তু এখানে 2টো ভ্যাকেন্সি আছে। এছাড়াও রাজভাষা এদের জন্য কিন্তু একটা একটা করে কিন্তু ভ্যাকেন্সি আছে। এছাড়া যারা সিকিমে অ্যাপ্লাই করতে চাইছো, সিকিমে তোমাদের পোস্টিং হবে ডিপ্লোমা ইলেকট্রিক্যালের জন্য এখানে 4টে আছে। আর ডিপ্লোমা সিভিলের জন্য এখানে 2টো আছে। গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যালদের জন্য এখানে 2টো আছে। গ্র্যাজুয়েট সিভিলদের জন্য কিন্তু এখানে 2টো আছে। এইচআর এর জন্য কিন্তু এখানে একটা আছে, ঠিক আছে? তো এগুলো হলো নাম্বার অফ ভ্যাকেন্সি, ঠিক আছে? এবারে আসছি নেক্সট। নেক্সট তোমাদের দেখো ট্রেনিং এর যে তোমাদের মানে এখানে ইয়ে হবে, তোমাদের যে জায়গায় ট্রেনিংটা পড়বে সেই জায়গাগুলো দেখো দেওয়া আছে। তোমাদের কিন্তু পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমাদের পড়বে, তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। আর এই যে ট্রেনিংটা শুধুমাত্র 1 বছরেরই থাকবে, 1 বছরের পর তোমাদের কোনো জব থাকবে না, এটা আমি আশা করি ক্লিয়ার করে দিই, ঠিক আছে? তো অবশ্যই দেখতে পাচ্ছ পুরোপুরি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছে 14টা জায়গা। দেন হচ্ছে সিকিমের মধ্যে যারা চাইছো সিকিমের মধ্যে এই জায়গায় 3টে জায়গায় তোমাদের পোস্টিং কিন্তু হতে পারে। এবারে স্যালারির কথা আসি। স্যালারি তোমাদের কিন্তু এটা পুরোপুরি একটা স্টাইপেন্ড ঢুকবে, স্টাইপেন্ডের সাথে তোমরা এখানে কিন্তু হচ্ছে এইচআর এ পাবে, বা এইচআর এ যদি না দেয় তাহলে তোমাদের কিন্তু রুম দেবে, মানে থাকার জন্য জায়গাটা দেবে, ঠিক আছে? আর জায়গা যদি না দেয় তাহলে তোমাদের কিন্তু এখানে এইচআর এ কিন্তু পাবে। তো আইটিআই ইলেকট্রিশিয়ান, এখানে আইটিআই যারা করেছো ইলেকট্রিশিয়ান ট্রেড, এটা নতুন করে কিছু বলার দরকার নাই। আইটিআই দের জন্য 13,500 টাকা তোমরা ডাইরেক্ট স্টাইপেন্ড পাবে, ঠিক আছে? আর ডিপ্লোমা ইলেকট্রিক্যালদের জন্য 15,000 টাকা আছে। ডিপ্লোমা ইলেকট্রিক্যালদের জন্য এখানে 15,000 টাকা আছে। এছাড়াও ডিপ্লোমা ডিপ্লোমা সবার জন্য 15,000 টাকা, ঠিক আছে? আর গ্র্যাজুয়েট যারা করেছো মানে মানে এখানে গ্র্যাজুয়েট মানে বিটেক যারা করেছো প্লাস যারা হচ্ছে নর্মাল গ্র্যাজুয়েশন আছে তোমাদের জন্য 17,500 টাকা করে কিন্তু মান্থলি কিন্তু স্টাইপেন্ড কিন্তু এখানে থাকবে, ঠিক আছে? এছাড়াও আমি একটা কথা বলে দিই, এখানে তোমাদের এইচআর এ বা যে থাকার জায়গা কিন্তু তোমাদের দেওয়া হবে, আদারওয়াইজ তোমাদের একটা টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? 2,500 টাকা করে বেসিক্যালি, ঠিক আছে? তো এখানে দেখো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই এখানে হচ্ছে তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের হচ্ছে 18 বছরের, যাদের কম বয়স নয়, ঠিক আছে? যাদের এখানে 1 বছরেরও এখনো জবের এক্সপিরিয়েন্স হয়নি, ঠিক আছে? মানে 1 বছরের থেকে বেশি তোমার যদি জবের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে কিন্তু পারবে না। আর যদি কেউ হচ্ছে অলরেডি কোথাও অ্যাপ্রেন্টিসশিপ করছো বা হচ্ছে আগে করে নিয়েছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে কিন্তু পারবে না, ঠিক আছে? কি কি ডকুমেন্ট লাগবে তোমরা এখানে দেখে নাও। তোমাদের ফর্ম ফিল আপের সময় তোমাদের এখানে ডকুমেন্ট লাগবে। ন্যাটস বা ন্যাপসে তোমাদেরকে কিন্তু এখানে পুরোপুরি ভাবে কিন্তু এখানে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। ন্যাটসে কারা করবে, যারা হচ্ছে এখানে হচ্ছে আইটিআই ক্যান্ডিডেট তারা ন্যাটসে করবে। যারা হচ্ছে বিটেক আর ডিপ্লোমা ক্যান্ডিডেট তারা ন্যাপস পোর্টালে যেয়ে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমরা কিন্তু একটা রেজিস্ট্রেশন আইডি পাবে, সেটা কিন্তু এখানে ফর্ম ফিল আপের সময় লাগবে। দেন স্ক্যান কপি অফ এডুকেশনাল সার্টিফিকেট আর মার্কশিট, মানে তোমার যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং হচ্ছে ডিপ্লোমার অল মার্কশিট এবং সার্টিফিকেটে তোমাদের কিন্তু এখানে কপি কিন্তু লাগবে, স্ক্যান কপি, যেগুলোকে তোমাকে ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা যদি এখানে হচ্ছে চাও
যে তোমাদের এখানে সিলেকশন হওয়ার পর তোমাদের কিভাবে সব মেডিকেল হবে, ডিবি হবে, জয়েনিং হবে, তা নিয়ে তোমরা যদি ভিডিও চাও, অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে পারো, ঠিক আছে? এবং অন্যান্য যদি জবের আপডেট পেতে চাও, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের কিন্তু রাখতেই হবে। প্রুফ অফ এজ, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আধার কার্ড যদি থেকে থাকে, প্রুফ অফ এজ সম্বন্ধে তোমরা দিতে পারো। এসটি এসসি ওবিসি যদি তোমাদের থেকে থাকে, কাস্ট সার্টিফিকেট অবশ্যই এখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফরম্যাটে হবে, মানে এনসিএল ফরম্যাটে হবে, নন ক্রিমি লেয়ার। আর ব্যাংক ক্যান্সেল চেক বা ফার্স্ট পেজ অফ ব্যাংকের কিন্তু এখানে ডিটেলস কিন্তু লাগবে, মানে তোমাদের যে ইয়ে হয়, বইটা হয় ব্যাংকের, তার যে ফার্স্ট কপি লাগবে, অথবা তোমাদের যদি চেক বুক থেকে থাকে, চেকের যে একটা ক্যান্সেল চেক কিন্তু লাগবে, ঠিক আছে? There's a recent color passport size photograph and signature, তো পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ আর সিগনেচার তোমাদের লাগবে ফর্ম ফিল আপের জন্য, ঠিক আছে? তো এগুলো আমি বলে দিলাম। এবার অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু কোনো প্রকার কিন্তু তোমাদের টাকা কিন্তু লাগবে না, ঠিক আছে? অ্যাপ্লিকেশন প্রসেস যেটা আমি বলে দিলাম, যে হচ্ছে আইটিআই দের জন্য কিন্তু এখানে আইটিআই দের জন্য কিন্তু এখানে ন্যাপস পোর্টালে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ডট গভর্নমেন্ট ডট ইন এ। আর হচ্ছে ন্যাটসে করবে যারা ডিগ্রি ডিপ্লোমা স্টুডেন্ট আছে তাদের জন্য, ঠিক আছে? তারপর তোমাদের কিন্তু পাওয়ার গ্রিডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে যে কিন্তু তোমাদেরকে সিম্পলি কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে হবে, ঠিক আছে? অ্যাপ্লাই কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দেবো, চিন্তা করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবার দেখো তোমাদের জয়েনিং কিভাবে হবে। জয়েনিংটা কিন্তু তোমাদের পুরোপুরি মানে তোমাদের যে ওভারঅল যে পার্সেন্টেজ আছে তার উপরে কিন্তু তোমাদের জয়েনিংটা হবে। তো শর্ট লিস্ট দেখো কিভাবে করা হবে। শর্ট লিস্ট প্রথমে তোমাদের কিন্তু স্ক্যান, মানে তোমাদের যে অ্যাপ্লিকেশন করবে তাদের মধ্যে হচ্ছে শর্ট লিস্ট করা হবে র্যাঙ্ক ওয়াইজ। যারা হচ্ছে টপে যারা থাকবে তাদেরকে কিন্তু এখানে ডাকা হবে, মানে ধরো তোমাদের এখানে 10টা ভ্যাকেন্সি আছে, তো মোটামুটি এখানে 25-30 জনকে কিন্তু ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে? তো সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কিন্তু তোমাদেরকে এখানে জয়েনিং কিন্তু করিয়ে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? তো এখানে কিছু নতুন করে বলার নেই। টাইপেন অবশ্যই এখানে তোমাদের ডিবিটি দেওয়া হবে, ডিপ্লোমাদের জন্য 4,000 টাকা, গ্রাজুয়েটদের জন্য 4,500, এটা কিন্তু তোমাদের টোটাল যেই বলেছিলাম 15,000, ঠিক আছে? সেই 15,000-এর মধ্যেই কিন্তু ইনক্লুড কিন্তু থাকবে, ঠিক আছে? এখানে নতুন করে আর কিছু বলার নেই, ঠিক আছে? ডিউরেশন অবশ্যই এখানে 1 ইয়ার কিন্তু তোমাদের কিন্তু ডিউরেশন কিন্তু থাকবে, কোনো ফার্দার কিন্তু এখানে এক্সটেনশন কিন্তু হবে না, ঠিক আছে? কোনো রকম মানে যে তো পার্মানেন্ট করে দেবে এরকম কিন্তু হবে না, ঠিক আছে? তোমাদের পুরোপুরি কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল কিন্তু 1 বছরের কিন্তু থাকবে, ঠিক আছে? অ্যাকোমোডেশন যেটা আমি বলছিলাম, এইচআর এ যদি অ্যাকোমোডেশন না প্রোভাইড করা হয়, 2,500 টাকার একটা টাকা তোমরা কিন্তু পাবে, ঠিক আছে? ছুটি কিরকম আছে, ছুটি যেমন অফিসিয়াল যেমন তোমাদের সবার থাকে সেরকমই তোমাদের থাকবে, যেখানে 12টা ক্যাজুয়াল লিভ থাকবে, 15টা তোমাদের সিক লিভ থাকবে, আর মেডিকেল লিভ তোমাদের কিন্তু এখানে থাকবে, ঠিক আছে? এরপরেও তোমরা হচ্ছে মানে টাকা না নিলে তোমরা কিন্তু ছুটি নিতে পারো, মানে তোমরা যতদিন কাজ করবে তার ততদিন তুমি টাকা পাবে, এই ছুটিগুলো তোমাদের শেষ হয়ে যায়, ঠিক আছে? তো এই হয়ে গেল ব্যাপার। এবারে অ্যাপ্লাই কি করে করবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে সিম্পলি আমাদের ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর এখানে তোমরা দেখতে পাবে ক্লিক হেয়ার। এখানে আমি দেখো লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে? অ্যাপ্লাই ফর অ্যাপ্রেন্টিসশিপ ইন পাওয়ার গ্রিড। তো ক্লিক হেয়ারে ক্লিক করবে। ক্লিক হেয়ারে ক্লিক করার পর তোমাদের এখানে প্রত্যেকটা জোনের এখানে চলে আসবে। অবশ্যই কিন্তু তোমাকে এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই কিন্তু ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে পুরোপুরি কিন্তু সব খুলে যাবে, তোমাদের যে কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্টগুলো সবগুলো কিন্তু তোমাকে আগেই কিন্তু স্ক্যান করে কিন্তু কপি করে রাখতে হবে। এখানে তোমাদের ডিপ্লোমা ডিগ্রি তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট লাগবে। যারা 2025-এ পাস করেছো তোমাদের কাছে সার্টিফিকেট যদি না থেকে থাকে, তোমরা অবশ্যই কলেজে যাবে, কলেজে যে একটা প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু নিয়ে চলে আসবে, কলেজের প্যাডে তারা লিখে দেবে যে তুমি এই কলেজ থেকে পাস করেছো, ঠিক আছে? যারা এখনো পর্যন্ত সার্টিফিকেটটা পাওনি, মানে অফিসিয়াল সার্টিফিকেটটা, ঠিক আছে? দেন তোমাদের দেখো এখানে ন্যাটস এর কিন্তু এখানে বা ন্যাপস এর কিন্তু এখানে আইডিটা তোমাকে কিন্তু দিতে হবে। সবার প্রথমে তোমাকে ন্যাটস পোর্টাল বা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়াতে যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়াতে যে কারা হচ্ছে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করবে, যারা হচ্ছে আইটিআই ক্যান্ডিডেট আছো, এইচআর এ আছো তারা। যারা এখানে যারা বিটেক আর ডিপ্লোমা স্টুডেন্ট আছো তারা কিন্তু ন্যাপস পোর্টালে যে কিন্তু এখানে তোমরা সিম্পলি কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু করবে সমান তোমার সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে। দেন তোমরা এখানে একটা এনরোলমেন্ট আইডি পাবে, এনরোলমেন্ট আইডিটা তোমাদের এখানে দিতে হবে। এনরোলমেন্ট আইডি বা রেজিস্ট্রেশন আইডি যেটা পাবে এটা কিন্তু এখানে এসে দিতে হবে। দেওয়ার পরে এই বক্সে তুমি ক্লিক করবে, দেন তুমি সাবমিটে ক্লিক করে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এটা নিয়ে তোমরা যদি ডিটেলস যদি ভিডিও চাও, ঠিক আছে, আরো যদি এটাকে আমি ডিসকাস করি তোমার কিভাবে সিলেকশন হবে, কিভাবে তোমাদের কি কি কাজ করতে হবে, ঠিক আছে, এইসব বিষয়ে তোমার বিস্তারিত যদি ভিডিও চাও, তো অবশ্যই কিন্তু এই ভিডিওর কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট কিন্তু করবে, তাহলে কিন্তু আমি বানিয়ে দেবো, ঠিক আছে? বাদ বাকি কারো যদি কোনো কিছু ডাউট হয়ে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জব আপডেটের জন্য, তো সেটা কিন্তু যে অবশ্যই তোমরা কিন্তু জয়েন করে নিও, আর টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করে নিও, ঠিক আছে? যার যা প্রবলেম হবে জানাবে, আর এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবো। তোমাদের সমস্ত বন্ধু বান্ধবী যত কলেজের স্টুডেন্ট আছে
সবাইকে কিন্তু এই ভিডিওটা কিন্তু শেয়ার কিন্তু করে দেবে। আরেকটা কথা বলে দিই, এখানে তোমাদের স্টার্ট যে তোমাদের যে ফর্ম ফিল আপ যে ডেট, সেটা কিন্তু অলরেডি তোমাদের এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে 15 তারিখ থেকে, চলবে হচ্ছে অক্টোবরের 6 তারিখ পর্যন্ত। তো অবশ্যই কিন্তু সবাই মিলে কিন্তু ফর্মটা ফিল আপ কিন্তু করে নিও, ঠিক আছে? দেন তোমাদের হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় করতে যেতে হবে, কিভাবে করবে, মেডিকেল সার্টিফিকেট কিভাবে বার করা হবে, সমস্ত জিনিসই কিন্তু এই চ্যানেলে কিন্তু আসতে থাকবে। তো সবাই ভিডিওটা ভালো করে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও, এই চ্যানেলে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে সবাই জানিও। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।